এবারের জার্নিটা আর বাড়ি থেকে দেখালাম না, একেবারে স্টেশন থেকে দেখাচ্ছি। আর এটা হলো গিয়ে শিয়ালদা স্টেশন। আর দেখো স্টেশনে গিয়েই সবার আগে কার সাথে দেখা হয়ে গেল, গোপু সোনার সাথে। ও হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে ওর ফ্যামিলির সাথে, মিষ্টি লাগছে না। তো যাই হোক, আমরা আমাদের ট্রেনের মধ্যে উঠে পড়লাম। ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, তারপর উঠে পড়লাম আর গন্তব্যে যাওয়ার জন্য একেবারে রেডি। তো পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। ট্রেন জার্নিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। নেমে পড়েছিলাম একেবারে কৃষ্ণনগর স্টেশনে। শিয়ালদা থেকে ট্রেন নিয়ে কৃষ্ণনগর স্টেশনে নেমেছিলাম, কারণ আমরা যাচ্ছি মায়াপুরে। আর মায়াপুর থেকে আমরা মানে ডাইরেক্ট নবদ্বীপের ট্রেন আছে, আমরা হাওড়া থেকে ট্রেন তো ধরিনি, শিয়ালদা থেকে ধরেছিলাম। ওই জন্যই কৃষ্ণনগরে নামলাম। আর এখানে দেখো নেমেই আমরা এবার টোটোর জন্য অপেক্ষা করছি। ফাইনালি টোটো পেয়ে গেলাম। আর টোটো করে আর ঘাটে যাব না, ডাইরেক্ট একেবারে মায়াপুরে গিয়েই নামবো। তো তার জন্যই একটু টাইম লেগে গেছিলো টোটোটা খুঁজতে, এরম ধরনের। মানে যেহেতু ঘাটে যাব না বললাম, মানে জলপথে আর যাচ্ছি না, স্থলপথেই একেবারে যাচ্ছি। যাই হোক, দেখো আস্তে আস্তে আমাদের টোটো রওনাও দিয়ে দিল। আর চলতে চলতে এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য চোখের মধ্যে ভেসে উঠলো যে তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। এত ভালো লাগছিল, এত দারুণ একটা দৃশ্য। আসলে আমরা এই কলকাতা শহরে থেকে এইসব জিনিস তো খুব একটা চোখে পড়ে না। আর এই দেখো ট্রেন লাইনটা ক্রস করেই টোটোটা এগিয়ে চলছে আমাদের গন্তব্যের দিকে। কত সুন্দর লাগছে, এই এত কিছু দেখতে আমার মানে চোখটা যেন ভরে উঠছিল। তাই জন্যই একটুখানি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেও শেয়ার করলাম। কত ভালো লাগছে বলো তো। আসলে এই মানে কলকাতায় থেকে এত গাড়ি 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 দেখে দেখে না মানে চোখটা একেবারে মানে খারাপই হয়ে গেছিলো সত্যি কথা বলতে। আর ওই দেখো ফাইনালি আমরা আমাদের মন্দিরের কাছে পৌঁছে গেছি দেখো। আর আমরা টোটো থেকে নেমেও পড়েছি, কারণ এইবার আস্তে আস্তে আমরা যাব ভেতরের দিকে। দেখতেই পাচ্ছ আমরা এগিয়ে চলেছি। যারা যারা এখনও পর্যন্ত যাওনি তাদের ক্ষেত্রে বলছি, মানে তোমরা চাইলে ওখানে হোটেলেও উঠতে পারো। আমরা যেহেতু ভেতরে গেছি তার কারণ আমরা ভেতরের দিকেই রুম নিয়েছিলাম, সেই কারণেই আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। তো দেখো এখনও কম বেশি কাজ চলছে, যেটা আমরা দেখলাম খুবই ভালো লাগছিল জিনিসগুলো দেখতে। একটা মানে অপূর্ব দৃশ্য। যদিও আমি এই ফার্স্ট টাইম গেছিলাম, মানে এর আগে কোনো সময় আমি মায়াপুরে যাইনি। আর তারপরেই আগে কুপন কেটে রুমে যাওয়ার আগেও কুপন কেটে আগে খেতে বসে পড়লাম। তো দেখো মেনুতে ছিল ভাত, ডাল, একটা বাঁধাকপির বড়া, একটা রুটি, পাঁচমিশালি সবজি, আর মটরশুঁটি আর পনিরের তরকারি আর পায়েস। মানে কি বলবো, শেষ গ্রাসটা মুখে তোলা অবধি পুরো ভাতটা গরম ছিল। যাই হোক, তারপর ফাইনালি রুমে চলে আসলাম। রুমে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে আমি আর দিদিভাই আসলাম একটু জল নিতে, কারণ জলটা সামনেই ছিল। আর এই দিকে দেখলাম এত সুন্দর দৃশ্য, এই যে ফুলের এই বাগানই বলবো, মানে এত ভালো লাগছিল। তো আমি আর দিদিভাই আর রুমে ফিরে যাইনি জল নিয়ে ওখানেই বোতল রেখে আমি আর দিদিভাই নেমে পড়লাম একটুখানি এইদিকে দৃশ্যটা দেখার জন্য। দেখো কত ভালো লাগছে না, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো। মানে গায়ে গামছা দিয়ে একেবারে দৃশ্য দেখতে এতই আমরা পাগল ছিলাম যে গায়ে গামছাই পরেই একবারে নেমে পড়েছি দেখতে দৃশ্য। যাই হোক, মানে আমরা যেই সময়টা এই দৃশ্যগুলো দেখছিলাম ওই সময়টা তো দেখতেই পাচ্ছি একদম ফাঁকা, কিন্তু পরবর্তীকালে আমরা রুমে গিয়ে যখন রেডি হয়ে বেরিয়েছিলাম না, তখন দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে তখন মনে হলো যে না, আমরা আগে ভিডিওটা করে ভালোই করেছি। তো যাই হোক, রুমে গিয়ে রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে আসলাম। আর বেরোতে না বেরোতেই চোখে পড়লো কি, এই গরুর গাড়ি। সত্যি কথা বলতে এই যে বললাম আমাদের এই কলকাতা শহরে এখন আর এইসব সেইভাবে তো দেখা যায় না, দেখতে পেলেও মানে ওই হয়তো একটা আধটা চোখে পড়লো কি পড়লো না। আর এই দেখো আমার একেবারে বিকেলের সাজ, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পেছন দিকে বাকি সব লোকেরা আসছে আমাদের। আর আস্তে আস্তে আমরা আরও এগিয়ে চললাম ওই দিকটা। মানে জায়গাগুলো এত বড় না, আর এই মাথা ওই মাথা কোন মাথা যে খুঁজে খুঁজে বার করব বুঝে উঠতে পারছি না। কাকে খুঁজে কোথায় কে হারিয়ে গেলেও খুঁজে বার করাটা একটা সমস্যা, ফোন করে করে বার করতে হচ্ছিল। আর কি সুন্দর লাগছিল ফুলগুলো, মানে এত ভালো লাগছিলো, একটারও নাম জানি না। তারপরে এখানে দেখলাম যে এরা নাম গান করছে, এত অপূর্ব দৃশ্য, মানে মনটা একেবারে জুড়িয়ে গেল। দাঁড়িয়ে কিছুক্ষণ নাম গানটা শুনলাম, সাথে সাথে একটু ক্যামেরাবন্দি করেও তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো লাগছিল, এত সুন্দর একটা বললাম না, প্রথমবার আমার এই দৃশ্য আমার চোখের সামনে মায়াপুরে গিয়ে আমার এই ফার্স্ট টাইম দেখা। আর দেখো কত রকমের দোকান, কত কী না আছে, দেখতে পেয়েছো। যাই হোক, এই তো গেল আমাদের ফার্স্ট দিনের অভিজ্ঞতা।
মানে প্রথম দিন গিয়েই আমরা এগুলো দেখেছি। আর যেহেতু মন্দিরের চত্বরের মধ্যেই ছিলাম, যার জন্য ওখানে কোনো চায়ের দোকান ছিল না। চা খেতে গেলে আমাদের পুরো মানে ওই জায়গাটা বেরিয়ে তারপর বাইরের দিকে এসে চা খেতে হয়েছে, কারণ ওদের কাছে চাটাও নেশার জিনিস। তো চলো, আরও একটা পার্ট আছে আর সেটা নিয়েও খুব তাড়াতাড়ি আসবো। টাটা।